আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি। ডিম, পেঁয়াজ আর বেসন দিয়ে তৈরি ঝটপট একটি ইফতার রেসিপি, যা ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক দিয়ে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ডিমটাকে আমি একটু চাকু দিয়ে কেটে নিব। আমি এই ডিমটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিমটাকে 2 ভাগেও কেটে নিতে পারেন। আমি ডিমগুলোর পিস একটু ছোট করে নিয়েছি, আপনারা চাইলে আরো বড় করে নিতে পারেন। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি। আমি 2 থেকে 3টি পেঁয়াজ এভাবে সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে একটু ছোট করে কুচি করে নিলেই ভালো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। এখানে আমি লাল আর সবুজ 2 রকম মরিচটাকে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই সবগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে মাখানোর পরে দেখবেন পেঁয়াজ থেকে পানি বেরিয়ে আসবে আর পেঁয়াজটাও অনেক নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম মাখানোর পরে পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ বেসন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে এই চপটা আরো মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। এখন এই সবগুলোকে হাত দিয়ে আমি আরো ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজ আর বেসনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না। আপনাদের যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়েছে, তাহলে 1 টেবিল চামচ পানি দিতে পারেন। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, বেশি পানি দিলে ডোটা পাতলা হয়ে যাবে। আমি এভাবে মাখিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা দিয়ে আমি একটা চপ বানিয়ে নিব। আমি এখান থেকে কিছু ডো নিয়ে একটু চপের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে হাতের তালুতে দিয়ে একটু গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর উপরে কেটে রাখা ডিমের এক অংশকে আমি দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমটাকে পুরোটা মুড়িয়ে নিচ্ছি। এভাবে হাতে নিয়ে একটু চপের শেপ দিয়ে নিচ্ছি। আর উপরটা খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সমান করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার একটি ডিমের চপ। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি আর একটু চ্যাপ্টা করে নিব। এবার এর উপরে আমি আরেকটি ডিমের অংশ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এভাবে মুড়িয়ে নিতে হবে, যেন ডিমটা বাইরে থেকে দেখা না যায়। এভাবে আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে হাতের তালুতে দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে হাতের তালুতে দিয়ে গোল করে নিলে দেখবেন চপের শেপটা সুন্দর আসবে। আমি আরেকটি চপ তৈরি করে নিলাম। এভাবে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি। আমি এভাবে এক এক করে সবগুলো চপ দিয়ে দিব। আর এক পাশে একটু ড্রাই হয়ে আসলে তারপরে আমি উল্টিয়ে দিব। আমি উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। আর এপাশ এপাশ উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। চতুর্পাশে কালারটাকে লাল করে নিতে হবে। এক পাশে বেশি ভাজা যাবে না, আর এক পাশে কম ভাজা যাবে না। চতুর্পাশটাকে খুব ভালোভাবে ভাজিয়ে নিতে হবে। এভাবে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চপের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি করে নিলাম আজকের চপের রেসিপি।
যারা ঝটপট কিছু তৈরি করতে চান তাদের জন্য আজকের এই রেসিপি। আমি এবার একটাকে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।